হ্যালো বন্ধুরা, রিপাবলিক ইমপ্লিমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আইসিডিএস রিক্রুটমেন্ট 2024-এ এক বিগ আপডেট নিয়ে। রাজ্যের শিশু ও নারী শিক্ষা দপ্তরের মন্ত্রী শশী প্লাজা কয়েকদিন আগে একটা নোটিফিকেশান প্রকাশ করেছেন, যেটাতে আইসিডিএস রিক্রুটমেন্টের একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এর টোটাল ভ্যাকেন্সি থাকছে 32,659টি ভ্যাকেন্সি থাকছে। 32,000 আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা বিগ আপডেট। 32,659টি পদে আইসিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে। কী পদে নিয়োগ করা হবে? অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, দুটো পোস্ট থাকছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। তো এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। এর সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ আপনারা প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবেন, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা নোটিফিকেশানের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি। তো চলুন বন্ধুরা, দেখে নেব আজকের নোটিফিকেশানটি। আজকে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 আইসিডিএস নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা থাকছে 32,659টি এবং পদ থাকছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। যোগ্যতা কী থাকছে? আপনাদের সময় বেশি নেব না, খুব তাড়াতাড়ি আমার যতগুলো ভিডিও খুব শর্ট টাইমের ভিডিও থাকে এবং ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কী থাকছে? যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো বয়স কী থাকছে? বয়স থাকছে 18 থেকে 35 বছর বয়স। নর্মাল বয়স থাকছে 18 থেকে 35 বছর বয়স। তো যারা এসসি এসটি ওবিসি সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন, বয়সের ছাড় পাবেন। তো পরীক্ষা কী থাকছে? পরীক্ষা থাকছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষা থাকছে 90 নম্বরের আর ইন্টারভিউ থাকছে 10 নম্বরের। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। তো এই 90 নম্বরের যে লিখিত পরীক্ষা থাকবে, কী সিলেবাস থাকবে সিলেবাসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মাতৃভাষায় একটা প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ মানে আমরা সবই জানি, মাতৃভাষায় একটা প্রবন্ধ লিখতে হবে 150 ওয়ার্ডের, 150 ওয়ার্ডের একটা প্রবন্ধ লিখতে হবে, যার নাম্বার টোটাল নাম্বার থাকছে 15 নাম্বার। তো এই মাতৃভাষায় একটা প্রবন্ধ লিখতে হবে যার 150টা ওয়ার্ড দিয়ে মিনিমাম 150টা ওয়ার্ড হতে হবে এবং যার নাম্বার থাকবে 15 নাম্বার। আর পাটিগণিতে থাকবে 20 মার্ক, সবই মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। পাটিগণিতের ক্ষেত্রে বলছি, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে প্রশ্ন থাকবে, এটাতে থাকবে 20 নাম্বার পাটিগণিতের ক্ষেত্রে। তো পুষ্টি এবং জনস্বাস্থ্যের জন্য থাকবে 15 নাম্বার, ইংরেজির জন্য থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞানের জন্য থাকবে 20 নাম্বার। টোটাল কত হলো? তাহলে মাতৃভাষার জন্য 15, পাটিগণিতের জন্য 20, পুষ্টি ও জনস্বাস্থ্যের জন্য 15 এবং ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানের জন্য 20। টোটাল 90 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। তো এই 90 নাম্বার আর ইন্টারভিউতে 10 নাম্বার। তো এটাই অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট কবে থাকছে? লাস্ট ডেটটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো 25/8/2024, আগস্টের 25 তারিখ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেননি তারা অ্যাপ্লিকেশানটা করে ফেলুন, 25 তারিখ লাস্ট ডেট থাকছে। তো এই সম্বন্ধীয় যে কোনো লিঙ্কের জন্য, এই আইসিডিএস রিক্রুটমেন্টের যে কোনো লিঙ্কের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখান থেকে আপনারা সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।